আল্লাহর কোরআন যত বড় জীবনী তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন মোদের সঙ্গের সাথী, কোরআন ছাড়া নাই উপায়। কোরআন মোদের সঙ্গের সাথী, কোরআন ছাড়া উপায় নাই। কোরআন মোদের জীবনে আলো, কোরআন মোদের জীবনে আলো। কোরআন নিয়ে বাঁচতে চাই। আল্লাহর কোরআন যত বড় জীবনে তত, আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর, কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন বড় জীবন সাথী, কোরআন হলো, কোরআন ছাড়াই উপায় নাই। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন শরীফ পড়ো বান্দা, নামাজি পড়ো, কোরআন পড়ো, কইরো না গো ভুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। নামাজি পড়ো, রোজা রাখো, নামাজি পড়ো, রোজা রাখো, কইরো না গো ভুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। নবী আমার ডেকে বলে, শোনো আমার উম্মতেরা গো। নবী আমার ডেকে বলে, শোনো আমার উম্মতেরা গো। নামাজি পড়ো, কোরআন পড়ো, নামাজি পড়ো, কোরআন পড়ো, কইরো না গো ভুল। আমি রাসূল পার করিব পুল সিরাতের পুল। আমি রাসূল পার করিব পুল সিরাতের পুল। আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে ওই কবরে বাঁচতে বড় ইচ্ছে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, কোরআন নিয়ে বাঁচতে চাই। আমার নবী বলেছেন, কোরআন যদি তোমার থাকে জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের মরণে। কোরআন যদি থাকে তোমার জীবনে, আমি রাসূল থাকবো তোমার কবরে। কোরআন যদি থাকে তোমাদের জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের হাসরে। কোরআন যদি থাকে তোমাদের জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের পুল সিরাতের ঘাটে। তবে হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি রাসূল সুপারিশ করব। যারা পিতা মাতার খেদমত করবে না, তারা আমি রাসূলের সুপারিশ পাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, জান্নাতে মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী। মারি কলি যায় আঘাত দিলে, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না।
মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া, আল্লাহ নবীজির দয়া, জান্নাত মায়ের পায়ের নিচে বলছে আল্লাহ কুরআনেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন আল্লাহ কুরআনেতে। মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায় রে আল্লাহ নবীজির দয়া। আল্লাহ নবীজির দয়ার দরকার আছে কিনা বলেন, আছে কিনা? এ মা বোনেরা যারা এখানে বৌমা আছো, ভালো করে খেয়াল করো। কপাল যদি ভালো করতে হয় পিতামাতার খেদমত করবে, আবার পিতামাতার ঘর ছেড়ে আবার শ্বশুর বাড়িতে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনেরা যেই দিন আপনি ওই বাবা মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেই দিনকে আপনি আইছিলেন, ওই দিন কিন্তু চির বিদায় নিয়ে আসেন নাই, কিন্তু স্বামীর বাড়ি থেকে একদিন তোমার চির বিদায় নিয়ে কবরে যেতে হবে। আমি বোঝানোর জন্য কথা বলছি, এবং কোরআন হাদিসেও আছে, আছে না? খেয়াল করেন মা, আপনি এখন বৌমা হয়েছেন, শ্বশুর বাড়িতে আসছেন, এখন লাল বেনারসি শাড়ি পরে আপনি স্বামীর বাড়িতে আসতেছেন। বাবার পায়ে ধরে কান্দেন, বাবাকে জড়িয়ে ধরে কান্দেন, বাবা একটু দোয়া করবেন স্বামীর বাড়িতে যেন সুখ শান্তি পায়, ঠিক কি না? মায়ের গলা ধরে কান্দে, ও মা তুমি দোয়া করিও স্বামীর বাড়িতে যেন শান্তি মতো বাস করতে পারে, সুখে যেন থাকতে পারে। বড় চাষির কাছে দোয়া চাই, দাদিদের কাছে দোয়া, সবার কাছে দোয়া চাই, মুরব্বীদের কাছে দোয়া চাই, স্বামীর বাড়িতে যেন একটি শান্তি মতো যেন থাকতে পারে। ও মা তোমাকে লক্ষ্য করতে হবে, লাল বেনারসি শাড়ি পরিয়া তুমি যে বাবার বাড়ি ছেড়ে যখন স্বামীর বাড়িতে আসলে, এই স্বামীর বাড়িতে আসিয়া তোমার সোনার যৌবনটা শেষ হয়ে গেল, তোমার চুলের মধ্যে পাক লেগে গেল। হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইল তোমারে ডাক দিল, ঠিক কিনা? আজরাইল ডাক দিবে, ওই দিন তোমাকে চলে যেতে হবে কবরে। মাগো মরিয়া যাইব, মরার সঙ্গে সঙ্গে উপর থেকে তিনটা গায়েবী ডাক আসবে। কি ডাক বলেন, কি ডাক? আমি কাফন দাফন কবরে জীবনী পড়েছি, খেয়াল করেন। মুদ্দা যখন মানুষ যখন মারা যায়, আপনি যখন মারা যাবেন আপনার উপর থেকে তিনটা গায়েবী ডাক আসবে। কাফন দাফন কবরে জীবনী বলতেছি, উপর থেকে তিনটে গায়েবী ডাক আসবে। সে ডাক দিবেন কে বলেন? ওই মুর্দাকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দা, তুমি যখন বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে এসেছিলে, বাবার কাছে দোয়া চেয়েছিলে, বাবা আমার জন্য দোয়া করিও। মায়ের কাছ থেকে দোয়া চেয়েছিলে, তোমার বড় চাচির কাছে দোয়া চেয়েছিলে, নানি দাদির কাছে দোয়া চেয়েছিলে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে দোয়া চেয়েছিলে। বান্দারে আজকে তুমি চির বিদায় নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসতেছ, এখন জবানটা খুলে কারোর কাছে দোয়া নাও পারো নাকি? তোমার জবানটা কে বন্ধ করে দিয়েছে? কে বন্ধ করে দিয়েছে? মুর্দা কানে শুনতে পায়, আর মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কান্দে। ওই মুর্দা অবস্থায় তখন আর চিৎকার দিয়ে কারোর কাছ থেকে দোয়া নিতে পারে না। মুর্দারা মুর্দারা চিল্লাইয়া চিল্লাইয়া তখন কান্দে। মুর্দার কান্না কোনো জিন্দা শুনতে পারবে না। পারবে না কি বলেন? ও মা, আপনি মারা যাবেন, আপনি বুক ফাটাইয়া কাঁদবেন, আপনার স্বামীকে ডাক দিয়ে বলবেন, স্বামী যেই দিন লাল বেনারসি শাড়ি পরে আপনার ঘরে আসছিলাম, আপনার সংসারে কত কামাই রোজগার করেছি, কত কষ্ট করেছি, জীবনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি নাই, আমার জন্য একটু দোয়া করিও, আমি যেন কবরের মধ্যে শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ কয়, হে বান্দি, মার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে আসছিলে সবার কাছে দোয়া চাইছিলে, আজকে তুমি একটাবার দোয়া চাইতে পারো না কারোর কাছে। আজকে তোমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। এই জবান দিয়ে কত কথাই বলতে, মধুর 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 কথা বলতে, মাকে মা বলে ডাকতে, বাবাকে বাবা বলে ডাকতে, যে যে সুবাদ হয় তাকে তাই বলে ডাকতে। আজকে তোমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। আজকে তোমার স্বামীর কাছে দোয়া চাও, ছেলের কাছে দোয়া চাও, বড় বেটাকে ডাক দেয়া বলবে, ও আমার বড় বেটা, তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, 10 মাসের কষ্ট আর ডেলিভারির কষ্ট, তোকে দেখে আমি সব কষ্ট ভুলে গেছি। ও আমার বড় বেটা, তুমি আজকে কাঁধে করে আমার কোথায় নিয়ে যাচ্ছ? আমার কত সুন্দর ঘর, কত সুন্দর বাড়ি, কত সুন্দর খাট, কত সুন্দর বিছানা, আজকে আমার শেষবারের মতো তোমরা কোন খাটের মধ্যে উঠাইয়া কানতে কানতে আমারে তোমরা নিয়ে যাইতেছ। এমন সময় দেখা যায় মা মুর্দাটাকে নিয়ে যাইয়া বড় সন্তানটা কবরের মধ্যে নামবে। বড় বেটা কবরে নামবে, বড় বেটা মুখের বন্ধটা খুলে দিবে, মুখটা যখন ঘুরাইয়া দিবে, সন্তান তখন মায়ের লাশ দেখে দেখে কাঁদতে শুরু করে দিবে। এই সন্তানেরা এখন তো মা আছে, এখন তো মার দরদ কেউ বুঝতেছ না। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেই দিন বুঝতে পারবা মা কেমন জিনিস। লক্ষ্য করবেন, খেয়াল করে শুনেন, একজন মা যখন কবরে যায়, সন্তান তখন ওই মাকে কবরের মধ্যে শুয়ে দেয়। ওই সন্তান কবর থেকে উঠতে যায়, কবর থেকে যখন উঠতে যায়, তখন ওই মা তখন চিৎকার দিয়ে কান্দে, মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাইয়া বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাইয়া বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন ঘর থেকে নামায়, যে জন গোসল করায়, যে জন ঘর থেকে নামায়, যে জন গোসল করায়, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন। আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার, আজ বুঝে দিলাই আমার। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। যে জন গোসল করা, যে জন গোসল করায়, যে জন কাফন পরায়, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝে দিলাই আমার জনমের, আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। যে জন জানাজা পড়ায়, যারা কান্দে লইয়া যায়, যারা জানাজা পড়ায়, যে জন কান্দে লইয়া যায়, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন। আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার। মুর্দায় কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার। যে জন কান্দে লইয়া যায়, যে জন কবরে নামায়, যে জন কান্দে লইয়া যায়, যে জন কবরে নামায়, সে জন আমার আপন ছেলে, তোমার কাছে দোয়া চাই, সে তো আমার বড় বেটা, সে জন আমার Allah Allah.
যেজন কান্ধে লইয়া যায়, যেজন কবরে নামায়, সে হলো আমার বড় বেটা, তোমার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলে আমার, আজ বুঝি দিলে আমার, যেজন কান্দে লইয়া যায়, যেজন কবরে নামায়, সেজন আমার বড় ভাই, তাদের কাছে দোয়া চাই। সে হলো আমার বড় ভাই, তোমার কাছে আজ বুঝি। যেজন কান্ধে লইয়া যায়, যেজন কবরে নামায়, তুমি আমার আব্বা জান, তোমার কাছে দোয়া চাই। তুমি আমার আব্বা জান, তোমার কাছে দোয়া চাই। সারা জীবন শান্তি পাই যেন ওই না কবরে, আমি সারা জীবন শান্তি পাই যেন এই না কবরে। এই যে সুন্দর দুনিয়া আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই। কোরআন ছাড়া কবরে আপন সাথী পাইলাম না, কোরআন ছাড়া কবরে আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে। এই যে সুন্দরী দুনিয়ায় আমার আপন কেহ নাই, সবাই মরে কবরে রেখে চলে গেলেন ঘরেতে, সবাই আমায় কবরে রেখে চলে গেলেন ঘরেতে। ওই কবরে নামাজ ছাড়া আপন সাথী নাই, ওই কবরে নামাজ ছাড়া, ওই কবরে নামাজ ছাড়া আপন সাথী নাই। মুর্দাই কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। সোনার মা বোনটা কান্না গান লক্ষ্য করে শোনেন গো মা, আমার বড় বেটা কবরে রাখবে, কবর থেকে উঠে আসবে, কবর থেকে উঠে আসবে, কবর থেকে উঠে আসবে। মা বড় বেটার পাও দুইটা জড়াইয়া ধরতে যাবে। ও আমার বড় বেটা, কত সুন্দর বাড়ি করেছি, কত সুন্দর খাট করেছি, কত সুন্দর বিছানা করেছি বাবারে, আর আমাকে এমন একটা ঘরে রেখে গেলি রে বাবা, এই ঘরের মধ্যে কোনো বিছানা নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই বাবারে। এই ঘরটার মধ্যে একটা ফ্যানের কোনো ব্যবস্থা নাই, একটু বাতির কোনো ব্যবস্থা নাই। ওই সন্তান মাকে কবরে রাখিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কবর থেকে উঠে আসবে। জন্মে দুঃখিনী মা, এই মা চিৎকার দিয়ে কান্দে, মায়ের কান্না সন্তান শুনতে পাবে না, কিন্তু কই মা ডাক দিয়া বলবে বাবারে আমার একা একা এমন জায়গা রেখে গেলি রে বাবা, এই জায়গার মধ্যে সাথীও নাই, বাতিও নাই, এই যে অসহায় হয়ে আমি মা কবরে শুয়ে থাকব, ও বাবা আমার জন্য দান করতে ভুলে যাইও না। সন্তান নামাজ পড়ে দোয়া করলে মার কবরে 100% পৌঁছাইয়া যায়। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা 100% মা বাবার কবরে পৌঁছাইয়া যায়। সন্তানের জন্য, মা বাবার জন্য সন্তানের এমন একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অকরিনা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার এই মাকে এই যে মাটির ঘরে শুয়াইয়া রেখে গেলাম, আমার মা আমারে কোলে পিঠে করে মানুষ করেছে, আমারে বড় করেছে, গায়ের রক্ত মা পানি করে দিয়েছে, এই মাকে আমি এই কবরে রেখে গেলাম। আল্লাহ মেহেরবানি করে আমার মাকে তোমার কুদরতি কোলে উঠায় আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন সন্তান যদি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, আর এই চোখের পানি নাকের মাথা আসার আগ দিয়া আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিই।
চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে। মা জননী আর আসবে না, চলে যাবে কবরে। মা জননী কবরে গেল আর এলো না ফিরে। মা জননী কবরে গেল আর এলো না। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে। মা বাবা তো কবরে গেল আর এলো না ফিরে। মা বাবা তো চলে গেল আর এলো না। সাদা কাফন পরে যেদিন বিদায় নিল মা, কি যাত না সেদিন আমার অন্য জানে না। জীবন যেন পূর্ণ আমার, জীবন যেন পূর্ণ আমার সোগের কারাগারে। মা বাবা তো চলিয়া গেল আর এলো না ফিরে। মা বাবা তো চলিয়া গেল আর এলো না ফিরে। মা বাবা তো চলিয়া গেল আর এলো না। জনমে জনম থাকতে পারি সবই কিছুকে ভুলে, মায়ের প্রিয় ব্যথায় আমি মরিছি তিলে তিলে। জনমে জনম থাকতে পারি সবই কিছুকে ভুলে, মা হারানো ব্যথায় আমি মরিছি তিলে তিলে। ওই সোনা মুখ না দেখিলে, ওই সোনা মুখ না পাইলে কেমনে রব আমি ঘরে। মা জননী চলে গেল আর এলো না ফিরে। মা জননী চলিয়া গেল আর এলো না ফিরে।